আজকে আলোচনার বিষয় হচ্ছে শাবান। এ শাবান মাসের আমল কি কি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাবান মাসের গুরুত্ব কতটুকু ছিল, এবং রাসূলুল্লাহ শাবান মাস আসলে কি কি আমলগুলো করতেন, এ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সহিত রেখেছেন, এখনো পর্যন্ত ফিতনার মধ্যে না ফেলে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছে। আমরা সবাই পড়ি আবারও আলহামদুলিল্লাহ। দেখেন, মানুষের প্রাপ্তির শেষ নাই। মানুষ দুনিয়াতে এই চাই সেই চাই, বাড়ি চাই গাড়ি চাই, প্রাপ্তির শেষ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ প্রাপ্তির জন্য পড়তে হয় আলহামদুলিল্লাহ, আর ত্রুটির জন্য পড়তে হয় আস্তাগফিরুল্লাহ। ত্রুটির জন্য পড়তে হয় কি? আস্তাগফিরুল্লাহ। আমরা ভুলে গেছি। আমরা যদি শিক্ষণীয় বিষয় যদি আলোচনা করি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন বিখ্যাত ফকিহ ছিলেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটি ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলতেছেন যে আমি এক বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে আমি এক কুলিকে ডাকলাম। আমার সয়দা যখন কেনা হলো, কুলিকে ডাকলাম। কুলিকে ডাকার পরে আমি বললাম আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসো। আমি তার ঠেল গাড়িতে আমি চড়লাম। এই কুলি মানুষটা শুধু যতদূর আমার বাড়ি পৌঁছতে লাগে এই সময়টুকু শুধু পড়ে আলহামদুলিল্লাহ আর আস্তাগফিরুল্লাহ। কয়টা শব্দ বলেন? দুইটা শব্দ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কৌতূহলবশত জিজ্ঞেস করলেন, হে কুলি, তোমার আরো কিছু কথা থাকতে পারতো, কেন তুমি আস্তাগফিরুল্লাহ আর আলহামদুলিল্লাহ শুধু খালি এই দুইটা শব্দ পড়ো? আরো তো শব্দ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো শব্দ আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুলি উত্তর দিলেন, পৃথিবীতে যত মানুষ আছেন এই মানুষগুলির প্রাপ্তির শেষ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যাহা কিছু দিয়েছেন আমার আপনার জন্য দিয়েছেন। আমরা না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুন্দর আসমানে অথবা জমিনে এতগুলো নিয়ামত দিয়েছেন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পঙ্গুত্ব করতে পারতেন, আমি ঠেলা গাড়ি চালাইতে পারতাম না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দেওয়ার পরেও আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ধরে বসবে, বান্দা তোমাকে হাত দিলাম, পা দিলাম, কথা বলার শক্তি দান করলাম, তবুও তুমি শুকরিয়া আদায় করলে না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে সেই কুলি বৃদ্ধ উত্তর দিলেন, যতগুলো নিয়ামত দিয়েছেন এতে আমি সন্তুষ্ট, এই জন্য আলহামদুলিল্লাহ পড়ি। আবার হাসান বসরি জিজ্ঞেস করলেন, বাবা তুমি বৃদ্ধ বয়স, তুমি কেন আস্তাগফিরুল্লাহ পড়ো? তখন বাবা বললেন, আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ আমি ঠিক মতো পড়তে পারি না। আবার অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করি। এই নাফরমানি করার কারণে যদি আল্লাহ কিয়ামতের ময়দানে ধরে বসার কারণে আল্লাহ আমার ফয়সালা যদি জাহান্নামে করে দেয়, এই জন্য আমি দুনিয়াতে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি। কুলি বলতেছেন, আমি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ি, শব্দ এই দুইটাই পড়ি। তখন হাসান বসরি বলছেন, আমি যে ফকিহ আর চাইতে দেখছি ইনি হচ্ছে বড় ফকিহ, মহাজ্ঞানী। ওলি উত্তর দিলেন, দেখেন মানুষের জীবনের প্রাপ্তির শেষ নাই, হয়তো তিনি প্রাপ্তিও নয়তো বা ত্রুটি, কিন্তু আমি প্রাপ্তির জন্য আলহামদুলিল্লাহ পড়ি আর ত্রুটির জন্য আমি আস্তাগফিরুল্লাহ বলি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আর আলহামদুলিল্লাহ পড়তে হবে। আমি আপনাদের সামনে সূরাত ইমরানের এমন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হযরতে আবু সাঈদকে অথবা উসাইদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু উবাইদ অথবা আবু উসাইদ আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব চাইতে কিয়ামতের ময়দানে শাস্তি কার হবে?
তিনি বললেন সবচাইতে ওই ব্যক্তির শাস্তি হবে যে ব্যক্তি আল্লাহর নিয়ামতকে, আল্লাহর জমিন থাকার পরেও, আল্লাহর নিদর্শনগুলোকে দেখার পরেও আল্লাহকে অস্বীকার করে। কাকে অস্বীকার করে? আল্লাহকে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে, বড় বড় পাহাড় আছে, বড় বড় পশু পাখি আছে, আবার গাছপালা আছে, মানুষকে সুন্দর করে বানাইছেন, এগুলো দেখার পরেও যারা আল্লাহর সার্বভৌমত্ব মানে না, আল্লাহকে রাজত্ব দানকারী মানে না, আল্লাহকে যারা অস্বীকার করে, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, আর যারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে, তাহলে 2 নাম্বার কি? অন্যায়ভাবে যারা নবীদেরকে হত্যা করে। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, আর যারা নির্দেশ এবং ন্যায় এবং ইনসাফের কথা সমাজে বলতে যে, বাস্তবায়ন করতে যে, হ্যাঁ এর পক্ষে মতামত দিতে যে, যারা মতামত দিতে যে যারা চাঁদাবাজ এবং টেন্ডারবাজ হত্যা করে, ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, যারা ন্যায় এবং ইনসাফের কথা বলতে গিয়ে যারা খারাপ মানুষের কাছে আঘাতপ্রাপ্ত হয়, হত্যা হয়, মরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা খারাপ তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য কঠিন আযাব অপেক্ষা রয়েছে। আমরা গত কয়েকদিন আগে দেখলাম, দেখেন যেই মানুষগুলা শহীদি কাফেলার, এই মানুষগুলা ন্যায় এবং ইনসাফের কথা বলতে গিয়ে যারা এই মাওলানা রেজাউল করিমকে যারা অন্যায়ভাবে হত্যা করলো, মেরে ফেললো, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছেন সবচাইতে কার শাস্তি হবে? তিনি বললেন যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, আর যারা ন্যায় ইনসাফের কথা বলতে যারা বলে এই মানুষকে যারা হত্যা করে, এই হত্যাকারীদেরকে কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি শাস্তি দেওয়া হবে। সবচাইতে কি দেওয়া হবে? শাস্তি দেওয়া হবে। ওয়ায়া'মুরুনান নাসা বিল কিসতি মিনান নাস, যারা যে সকল মানুষগুলো ন্যায় এবং ইনসাফের কথা বলতে গিয়ে অন্যায়ভাবে আঘাতপ্রাপ্ত হয়, এই আঘাতকারী এবং এই হত্যাকারী রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে শাস্তি প্রদান করা হবে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এর আগে যে ইবাদতগুলো করতো, নামাজ পড়তো, যে মানুষটি রেজাউল করিম ভাইকে শহীদি কাফেলার মানুষটাকে মেরে ফেললো, বলেন এই মানুষটা 1 ওয়াক্ত অন্তত নামাজ পড়েছে, যাকাত দিয়েছে, দান সাদকা করেছে, এ সমস্ত জিনিসগুলো কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ভাইটিকে হত্যা করেছে এই হত্যাকারীর সমস্ত আমলগুলোকে, দান সদকাগুলোকে, নামাজ এবং রোজাগুলোকে বরবাদ করে দেওয়া হবে। কি করে দেওয়া হবে? বরবাদ করে দেওয়া হবে। ওয়া লাহুম মিন নাসিরিন, এবং তাদের জন্য কোনো সাহায্যকারী আসবে না, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। প্রিয় উপস্থিতি আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ঘটনা উল্লেখ করে দিয়ে বললেন যে যারা এই অন্যায়ের সাথে যারা জড়িত থাকবে কিয়ামতের দিন তারা শাস্তি হবে। শানে নজুল আপনি যদি জালালাইনের মধ্যে দেখেন তাহলে সুন্দর একটা শানে নজুল আছে। বনী ইসরাইলের মধ্যে সেই মানুষগুলো যারা ইনসাফের কথা বলতো, এই মানুষগুলোকে বনী ইসরাইলের যারা দুষ্কর্মী এবং খারাপ মানুষ ছিল, এই মানুষগুলো 43 জন নবীকে হত্যা করেছিল। সকালবেলায় কতজন নবীকে? 43 জন নবীকে হত্যা করেছিল। হত্যা করার পরে দুপুর বেলায় যে মানুষগুলো যারা হত্যাকারীগুলোকে বলতে গেল এগুলো ভালো নয়, এগুলো ঠিক নয়, যারা নবীদেরকে হত্যা করে এরা ভালো নয়, যখন বলতে গেল বিকাল বেলায় 170 অথবা 100 অথবা 120 জন আলেমকে তারা বিকাল বেলায় হত্যা করেছিল। বলেন নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজের সাথে মিলছে কিনা বলেন? আজকে যারা ন্যায় এবং ইনসাফের কথা বলে, বলেন তো এদেরকে মেরে ফেলা হচ্ছে কি হচ্ছে না? প্রিয় উপস্থিতি আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মিশকাত শরীফের হাদিস, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুনা ফি আখিরিজ জামান, বলেন তো এটা কি শেষ জামানা কিনা? বলেন এটা শেষ জামানা। দেখেন ইয়াকুনু ফি আখিরিজ জামান, রাসূলুল্লাহ যেন এই সমাজের বাস্তব চিত্র তুলে ধরছেন।
এমন একটি সময় আসবে, শেষ জামানায় আসবে, দাজ্জালুনা কাযযাবুনা, তারা মিথ্যা কথাবার্তা বলবে, তারা আইডি কার্ড দিবে, তারা অমুক কার্ড দিবে, বলে দাজ্জালুনা কাযযাবুনা, দাজ্জাল আবির্ভাব হবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তোমাদের কাছে যে সুন্দর সুন্দর কথা শোনাবে, তোমাদের কাছে যে ভালোগুলো কথা শোনাবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, ইতিপূর্বে তোমরা শুনে নাও, আমরা তো শুনে নাই, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী পর্যন্ত রাসূলুল্লাহ বলছেন তোমরা তো শুনে নাও, তোমাদের বাপ দাদা পর্যন্ত এই কথাগুলো শুনে নাই। আল্লাহ রসুল বলছেন ওয়া ইয়াকুম ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের থেকে বেঁচে থাকো এবং তারাকেও তোমরা বাঁচাও। লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট না করতে পারে আর ফিতনায় না ফেলতে পারে। বলেন এখন এমন জামানা এসেছে কিনা? বলেন এখন এমন জামানা এসেছে কিনা? এজন্য প্রিয় উপস্থিতি আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হাদিসের মধ্যে বলছেন, আমাদের সমাজের বাস্তব চিত্র রাসূলুল্লাহ তুলে ধরেছেন। আমাদের যারা আইডল আইকন, এরা আরবির কিছুই বুঝে না, যারা এই ইনসাফের কথা বলে এদেরকে বড় বড় কথা বলে, কিন্তু রাসূলুল্লাহ বলছেন যে মানুষের শেষ জামানায় এমন আসবে যারা নেতাগুলো জাহিল এবং মূর্খ। রাসূলুল্লাহ মিশকাত শরীফের হাদিস 195 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 195 নম্বর হাদিসের মধ্যে ওয়ান আবদুল্লাহ ইবনে আমরিন قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসাআন ইয়ানতাসিউ মিনাল ইবাদ, শেষ জামানায় এমন হবে যে মানুষের অন্তর থেকে ইলম উঠিয়ে নেওয়া হবে না, মানুষের অন্তর থেকে ইলম উঠিয়ে নেওয়া হবে না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, কিন্তু ওলামায়ে কেরামকে উঠিয়ে নেওয়ার দ্বারা ইলমকে উঠিয়ে নেওয়া হবে, কিন্তু মানুষের অন্তর থেকে ইলম উঠিয়ে নেওয়া হবে না। যে মানুষগুলো মারা গেল, যে মানুষটা মারা গেল, বলেন ইনি মাওলানা ছিলেন কিনা? বলেন ছিল কিনা? এই মানুষটার মতো আর কোনো মানুষ আসবে না, কিন্তু ইলম থাকবে, কিন্তু মানুষটা আর থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমান, এমনকি দুনিয়ার জমিনে কোনো আলেম থাকবে না। ইত্তাখাদান নাসু রুসান জুহালান, মানুষের সমাজের মানুষগুলো যারা কে নেতা মানবে তারা হচ্ছে জাহিল, অজ্ঞ এবং মূর্খ। তারা প্যান্ডেলের সামনে কোরআন শরীফ নিয়ে যে সূরা ফাতিহার তাফসীর করবে আর বলবে যে হামাস হচ্ছে সন্ত্রাস, আর তামাক যেমন শরীরের জন্য ক্ষতিকর, ইসলাম তেমন বলে ধর্মের জন্য ক্ষতিকর। বলেন নাউজুবিল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে কি বলছেন দেখেন, ইত্তাখাদান নাসু রুসান জুহালান, মানুষগুলো, সমাজের মানুষগুলো যারা মূর্খ, এদেরকে নেতা মানবে, এদেরকে আইডল মানবে। ফাসুইলু, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ফাফতাউ বিগাইরি ইলমিন, তারা না জেনে ফতোয়া দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা নিজে গুমরাহ এবং অপরকে গুমরাহ করবে। প্রিয় উপস্থিতি আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই জামানা দেখে বলছেন, এই জন্য এই জামানায় শেষ জামানা, আমাদেরকে যদি এই জামানায় আমল এবং কোরআন শরীফের মধ্যে কাটাতে হবে। এই মাসটি হচ্ছে শাবান মাস। এই মাসটি কোন মাস? বলেন শাবান মাস। সামনে 4 তারিখ শবে বারাত, একটি গুরুত্বপূর্ণ রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের ব্যাপারে বলছেন, শেষ আসমানে আসে আল্লাহ রাব্বুল আলামিন, ইলা সামাঈদ দুনিয়া, শেষ আসমানে আসে। আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকিন ফারজুক লাহু, কে আমার কাছে খাবার চাও আমি তাকে রিজিকের ব্যবস্থা করে দেব। এভাবে বলতে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে কতটুকু গুরুত্ব দিতেন দেখেন। শাবান মাস আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি ফি শারহ উমদাতুল কারির মধ্যে বলছেন, শাবান মানে একত্রিত হওয়া। শাবান শব্দের অর্থ হচ্ছে একত্রিত হওয়া, সমাবেত হওয়া। মানুষ এই মাসের ব্যাপারে উদাসীন, কারণ রজব এবং রমজান মাসে মানুষ বেশি ইবাদত করতে আগের সময়। রাসূলুল্লাহ বলছেন এই মাসটার বেশি উদাসীনের জন্য শাবান মাসে মানুষ ছড়িয়ে পড়ে। জনকল্যাণ এবং সফলতার জন্য মানুষ যেন এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখে। শাবান মাসের গুরুত্বের ব্যাপারে রাসূলুল্লাহ 1 নম্বর, শাবান মাস রাসূলুল্লাহর পছন্দনীয় মাস। শাবান মাস কি রাসূলুল্লাহর পছন্দনীয় মাস। হযরতে
عن عبد الله بن قيس سمع عائشة تقول رسول الله صلى الله عليه وسلم হযরত আয়েশা তিনি বলেন যতগুলো নফল রোজা রাখতেন অন্য মাসে রাসূলুল্লাহ এই নফল রোজা রাখার অন্যতম এবং পছন্দনীয় মাস হচ্ছে শাবান মাস। বলেন সুবহানাল্লাহ। তাহলে পছন্দনীয় মাস রাসূলের নফল রোজা রাখার ক্ষেত্রে কোন মাস? শাবান মাস। দ্বিতীয় নাম্বার, শাবান মাস রাসূলের কাছে এতটা গুরুত্বপূর্ণ ছিল, বান্দার আমল, বাৎসরিক আমল বান্দার শাবান মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। কোন মাসে? কথা বলেন, কোন মাসে? শাবান মাসে। আমাদের সমাজে দেখবেন কোনো মানুষ যারা দোকানদার আছে প্রতিদিন হয়তোবা হিসাব করে, আবার সাপ্তাহিক হিসাব করে, মাসিক হিসাব করে, আবার বাৎসরিক হিসাব করে। আল্লাহ রাসূল বলছেন যে বান্দার আমল সারা বছরের কি আমল করলো বান্দা, শাবান মাসে আল্লাহর দরবারে যে পেশ করা হয়। হাদিস উসামা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শাবানের চাইতে অন্য কোন মাসে বেশি রোজা রাখতে দেখি নাই। ক্বালা যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাবিন। রাসূলুল্লাহ বলছেন এমন একটি মাস যে মাসে মানুষ উদাসীন থাকে, গাফেলতি করে, যে মাসে মানুষ বেখবর থাকে, বাইনা রাজাবিন ওয়া রমাদানা, রজব এবং রমজানের মধ্যবর্তী শাবান মাস। ওয়া হুয়া শাহরুন, এমন একটি মাস তুরফাউ ফীহিল আমাল ইলাল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বান্দার আমল নামাগুলো পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাসটি বলেন তো বান্দার আমল নামা কার কাছে পেশ করা হয়? আল্লাহর কাছে পেশ করা হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন, আল্লাহ রাসূল বলছে আমি পছন্দ করি আমায় রোজা অবস্থায় যেন আমার আমল নামাগুলো রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। এটা রাসূলুল্লাহ পছন্দ করেছেন। বলেন তো আমাদের করা দরকার কিনা? করা দরকার কিনা? 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দার আমল নামাগুলো এই মাসে আল্লাহর দরবারে পেশ করা হয়। আবার 3 নাম্বার, রাসূলুল্লাহ এই মাসকে এমন ভাবে গুরুত্ব দিতেন, নফল নামাজ বেশি বেশি এই মাসে ইবাদত করতেন, নামাজ পড়তেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান আকসারা মিন শাবান। রাসূলুল্লাহ বেশি শাবান মাসে রোজা রাখতো, রমজান ছাড়া কোন মাসে রোজা রাখতো বেশি? শাবান মাসে। ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবানা শাকুল্লুহু, এমনকি রাসূলুল্লাহ সমস্ত শাবানি রোজা রাখতেন। হাদিসের মধ্যে আছেন যে পুরো শাবানি রাসূলুল্লাহ রোজা রাখতেন। খুযু মিনাল আমালি মা তুতিকুনা ফাইন্নাল্লাহা লা ইয়ামুল্লু হাত্তা তামুল্লু। রাসূলুল্লাহ এমনকি বলছেন যে তোমাদের যদি যত সম্ভব হয় তোমরা রোজা রাখো। আফা আহাব্বুস সালাতা ইলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা দুমিয়া আলাইহি ওয়া ইন কাল্লাত, আর ওই ইবাদতটাই উত্তম যে ইবাদতটা দায়মি ভাবে করা হয়, মানে অব্যাহতভাবে লাগাতার করা হয়, ছোট হোক, এটাই ইবাদতটাকে আল্লাহর কাছে উত্তম বেশি। তাহলে রাসূলুল্লাহ 3 নাম্বার যেটা করতেন, এই মাসে বেশি বেশি নফল নামাজ আর বেশি বেশি নফল রোজা কি করতেন। 4 নাম্বার, যদি মহিলাদের রমজান মাসে কোনো রোজা ছুটে যায় তাদের প্রতিবন্ধকতার কারণে অথবা আল্লাহ রাব্বুল আলামিন যে সিস্টেম চালু করেছেন এই কারণে যদি রোজা ছুটে যেত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি শাবানে সেটা পরিপূর্ণ করতাম। বলেন সুবহানাল্লাহ। قال سمعت عائشة رضي الله تعالى عنها, হযরত আয়েশা তিনি বলেন তাকুলু কানা ইয়াকুনা আলাইয়া الصوم من رمضان, আমার উপর যদি রমজানের কোন রোজা ফরজ হয়ে থাকতো, ফামা আস্তাতিউ আন ইয়াকদিয়া ইল্লা ফি শাবান, আমি রমজান মাসের রোজাগুলো শাবান মাসে পরিপূর্ণ করতাম। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, রমজানের পূর্বে সর্বোত্তম শাবানের রোজা। রমজানের পূর্বে কোন রোজা? শাবানের রোজা। আর শাবানের মধ্যে বলেন তো শবে কদর বলে, শবে বারাত বলে একটা রাত আছে না নাই? এটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل النبي صلى الله عليه وسلم أي الصوم أفضل بعد رمضان, ইয়া রাসূলুল্লাহ রমজান পরে কোন রোজা উত্তম? রাসূলুল্লাহ উত্তর দিলেন, ক্বালা শাবান লিতাযিমি রমাদান, শাবানের উত্তম, কারণ রমজানের সম্মানের জন্য শাবানের রোজা রাখাকে আল্লাহর রাসূল উত্তম বলেছেন। ক্বালা ফাআইয়ুস সাদাকাতি ইয়া রাসূলুল্লাহ, কোন দান উত্তম? ক্বালা রাসূলুল্লাহ, তিনি রাসূলুল্লাহ বললেন ফি রমাদান, অর্থাৎ
রমজানের সদকা সবচাইতে উত্তম, বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার, সালাফগণ এই শাবান মাস আসলে সমস্ত ব্যস্ততা থেকে ফারেগ হয়ে কোরআন শরীফে মনোনিবেশ দিতেন। কিসে মনোনিবেশ দিতেন বলেন? কোরআন শরীফে। আর আমরা সমাজে কি ব্যবসাতে মনোনিবেশ দিই, কারণ হচ্ছে সামনে রমাদান, সংকট তৈরি করতে হবে। অথচ সালাফগণ তারা কোরআন শরীফে মনোনিবেশ দিতেন, আত্মনিয়োগ করতেন। হযরত আনাস ইবনে মালিক তিনি বলেন, কানাল মুসলিমুনা ফাইদা দাখালা শাবান ইনকাব্বু আলাল মাসাহিফি ফাকরাউহা। হযরত আনাস ইবনে মালিক তিনি বলেন, মুসলিমেরা যখন শাবান মাস যখন প্রবেশ করত, ইনকাব্বু আলাল মাসাহিফি, তখন কোরআন শরীফে আত্মনিয়োগ করতেন, মনোনিবেশ দিতেন। ওয়া আখরাজু যাকাত আমওয়ালিহিম, এবং তাদের শাবান মাসে যাকাত বের করে দিতেন। শাবান মাসে কি বের করে দিতেন? যাকাত বের করে দিতেন। তাকওয়াতান লিদ-দাঈফি ওয়াল মিসকিন, গরীব এবং অসহায় এবং মিসকিনদের জন্য যাতে রমজানে রোজা রাখতে যেন সঞ্চয় করতে না হয়, অর্থাৎ যে কোনো হাড় ভাঙা পরিশ্রম না করতে হয়, এজন্য শাবান মাসে তারা যাকাত বের করে দিতেন। যারা গরিব মানুষ, এরা যেন রমজানে বেশি খাটাখাটি না করতে হতো, এজন্য শাবান মাসেই তারা যাকাত বের করে দিতেন। আলা সিয়ামে রমাদান, যেন রমজানের রোজা রাখতে যেন কষ্ট না হয়। প্রিয় উপস্থিতি আমার, এজন্য শাবান এর অনেক গুরুত্ব আছে। এ শাবানের আমল, 1 নাম্বার মনে রাখতে হবে, আমল হচ্ছে শাবানের বেশি বেশি রোজা রাখা। আমরা যদি পারি লাগাতার শাবানের 1 থেকে 15 দিন, আমাদের তো চলেই গেছে অনেক দিন, কিন্তু আমরা লাগাতার রোজা রাখবো। কিন্তু শেষের দিকে আমরা চাইলে 29 আর 30 তারিখে রোজা রাখা ওলামায়ে কেরাম মাকরু বলেছেন, এবং রাসূলুল্লাহ কিন্তু নিষেধ করেছেন, অনুৎসাহিত করেছেন। এজন্য 29 এবং 30, কারণ সেটা হচ্ছে কি সন্দেহের দিন। প্রিয় উপস্থিতি আমার, এজন্য শাবানের আমল সমূহ 1 নাম্বার হচ্ছে বেশি বেশি কি করা বলেন তো? রোজা রাখা। বেশি বেশি কি? রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান আসলে বেশি বেশি রোজা রাখতেন। এমনকি রাসূলুল্লাহ, হযরত আয়েশা বলেন, রাসূলুল্লাহ যেন কখনো রোজাই ছাড়বেন না, আবার ছাড়লেও তিনি এমনভাবেই করতেন যে রোজাই রাখবেন না শাবান মাসে। এজন্য লাগাতার আপনারা রোজা রাখেন। 2 নাম্বার, শাবান মাসের অধিকাংশ সময় রাসূলুল্লাহ রোজা রেখেছে, অধিকাংশ সময়। 3 নাম্বার, ধারাবাহিকভাবে আমরা রোজা রাখবো। একটা করলাম আরেকটা ছাড়লাম, একটা করলাম আরেকটা ছাড়লাম, এভাবে না, ধারাবাহিকভাবে আমরা রোজা রাখবো। 3 নাম্বার, আমরা মাঝে মাঝে রোজা ছেড়ে দেই, কিন্তু মনে রাখতে হবে শেষের 29 আর 30 রোজা রাখা, এটা ওলামায়ে কেরাম মাকরু বলেছেন। এই কারণে যেহেতু এটা সন্দেহের দিন, কারণ রমজানের রোজা 29-এও হতে পারে, আবার 30-এও হতে পারে। এজন্য 29 এবং 30 রোজা রাখাকে মাকরু বলেছেন। কিন্তু কোনো ব্যক্তি যদি অভ্যস্ত হয় যে তিনি সারা মাস রেখেছেন, তাহলে তার জন্য অসুবিধা নাই। প্রিয় উপস্থিতি আমার, এজন্য আমরা সামনে 2, 3, 4, সামনে কয় তারিখ বলেন? 2, 3, 4। আমরা যদি চেষ্টা করি আইয়ামে বীজের রোজা রাখা যাবে কিনা বলেন? রোজা রাখা যাবে কিনা? আইয়ামে বীজের রোজা আমরা রাখবো। আইয়ামে বীজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে কথা বলেছেন যে আইয়ামে বীজ এটা এমন একটি গুরুত্বপূর্ণ রোজা। হযরত আবু জার রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছেন, قال رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر فإذا صمت من الشهر, তুমি যদি শাবান মাস পাও তো সালাসাত আইয়ামিন, তাহলে তোমরা 3টা রোজা রাখো। কয়টা রোজা রাখো? 3টা রোজা রাখো। ফাসুম সালাসা আশারাতা ওয়া আরবা আশারাতা ওয়া খামসা আশারাতা, 13, 14, 15। কয় তারিখ? কথা বলেন, কয় তারিখ? 13, 14, 15। রাসূলুল্লাহ বলেছেন যে আইয়ামে বীজের রোজা রাখার ফজিলত। ওয়া আন আবি দাররিন قال رسول الله صلى الله عليه وسلم من صام من كل شهر 3 أيام, কোন ব্যক্তি যদি প্রত্যেক মাসে আইয়ামে বীজের রোজা রাখে 13, 14, 15। কয় তারিখ বলেন? 13, 14, 15 কোন ব্যক্তি যদি রোজা রাখে, আরবি তারিখ 13, 14, 15 তারিখ যদি রোজা রাখে, ফাযালিকা সিয়ামুদ দারি, তাহলে সারা বছর যেন রোজা রাখার সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা তাসদীকা যালিকা ফি কিতাবিহি, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এই হাসানে অর্থাৎ 1-এ 10, 1-এ কত বলেন? 1-এ 10,
আবার রমজানে আপনি যদি রাখেন তাহলে 70। কত? 70। প্রিয় উপস্থিতি আমার, এজন্য আমরা আইয়ামে বীজের রোজা একসাথে রাখলে আপনি শবে বারাতের রোজাও রাখা হচ্ছে, আবার আইয়ামে বীজের রোজাও রাখা হচ্ছে। এজন্য আমরা চেষ্টা করব আইয়ামে বীজের রোজা রাখা। আরেকটি হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার আমরা রোজা রাখবো। সোমবার এবং কি বৃহস্পতিবার রোজা রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তু'রাদুল আমালু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস। সোমবার এবং বৃহস্পতিবার বলেন তো আমাদের আমল নামাগুলো কার কাছে পেশ করা হয়? আল্লাহর কাছে। আবার এক হাদিসের মধ্যে বলা হয়েছে যে সকাল এবং সন্ধ্যায় আমাদের আমল নামাগুলো পেশ করা হয়। তাহলে হাদিস 3 ধরনের হয়ে গেল। 1 নম্বর, আল্লাহ রসুল বলছেন যে সারা বছরের আমলগুলো শাবান মাসে পেশ করা হয়। এক হাদিসে বলছেন যে সোমবার এবং বৃহস্পতিবারের আমলগুলো সোমবার এবং বৃহস্পতিবারে পেশ করা হয় আল্লাহর কাছে। আবার এক হাদিসের মধ্যে বলছেন সকাল এবং সন্ধ্যা, সকাল এবং সন্ধ্যা। মুহাদ্দিসিনে কেরাম সামঞ্জস্যতা দিয়েছেন যে দিনের আমল যে আমি সারাদিন কি করলাম এটা বিকালবেলায় পেশ করা হয়, আবার সারা রাত কি করলাম এটা সকালবেলায় পেশ করা হয়। সারা সপ্তাহের আমলগুলো সোমবার এবং বৃহস্পতিবারে পেশ করা হয়। আর বাৎসরিক যে অডিট হয় এই অডিটের আমলগুলো শাবান মাসে পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি আমার, এজন্য আমাদের পছন্দনীয় আমরা যেন এই শাবান মাসে রোজা রেখে কাটাতে পারি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি আমার, এজন্য আমাদেরকে একটা রাসূলুল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটা আমরা কি পড়ি বলেন তো? আমরা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এটা আমরা বেশি বেশি পড়ব। প্রিয় উপস্থিতি আমার, এটা যদি আপনি পড়েন আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আমাদের হায়াত রমজান পর্যন্ত লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন রমজানের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। প্রিয় উপস্থিতি আমার, সামনে শবে কদর, শবে বারাত। এই শবে বারাতের দিন আমাদের মসজিদে আলোচনা হবে। মনে রাখতে হবে শবে বারাতের আমলগুলো ব্যক্তি কেন্দ্রিক। স্পষ্ট করে দিচ্ছি আপনাদেরকে, ব্যক্তি কেন্দ্রিক। আমরা শবে বারাতের আমলগুলো ব্যক্তি কেন্দ্রিক করব, সম্মিলিত না। আমরা আলোকসজ্জা করি কি করি না? বলেন আলোকসজ্জা করি কি করি না? আমরা মসজিদে মাজারে অনেক আলোকসজ্জা করি। মনে রাখতে হবে এখান থেকে আমাদেরকে পরহেজ করতে হবে। 2 নাম্বার, আমাদের সমাজে যে রীতিনীতি আছে সেটা হচ্ছে শবে বারাত আসলে আমিও নিজে ছোট্টবেলায় হেফজখানায় যখন পড়তাম রাত্রিবেলায় শবে বারাত লুঙ্গির জয় ফোঁটা পানি তয় ফোঁটা নেকি, এটা বলা হতো, আমাদের ওস্তাদ বলেছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এগুলো সব বানোয়াট। এগুলো কি কথা বলেন? এগুলো বানোয়াট। 3 নাম্বার, আমরা কবর জিয়ারত করতে যাই। মনে রাখতে হবে ব্যক্তি কেন্দ্রিক। রাসূলুল্লাহ একাই গেছেন জান্নাতুল বাকিতে, একাই গেছেন। এজন্য শবে বারাতের যতটুকু আমাদের দরকার আমরা কিছু মসজিদে, বেলতলা মসজিদে আলোচনা হবে ইনশাল্লাহ। অল্প আলোচনা করে ব্যক্তি কেন্দ্রিক বা ব্যক্তি পার্সোনালিটি আমরা নামাজ পড়ব, তসবিহ তাহলিল করব, একসাথে আমরা জিকির আজকার করব না। আমরা ব্যক্তি কেন্দ্রিক যদি বাড়িতে যদি চাই আমরা নামাজ পড়ব। কিন্তু বলেন তো সারা রাত কোরআন শরীফ, আমি দেখেছি ঢাকা এবং রাজশাহীতে কিছু কিছু মসজিদে সারা রাত কোরআন শরীফ পড়া হয় কিনা? আপনারা দেখেছেন এমন ঘটনা? আমি দেখেছি, নিজ চোখে দেখেছি, সারা রাত মসজিদের মাইকে কোরআন শরীফ পড়া হয়। বলেন তো আমাদের সমাজে অনেক রুগ্ন ব্যক্তি আছে না নাই? অনেক অসুস্থ ব্যক্তি আছে, তাদের সমস্যা হয়। বলেন তো এই মানুষগুলো কষ্ট পাওয়া বেশি কষ্টকর না কোরআন শরীফ বেশি ফজিলতে? মানুষ কষ্ট পাওয়া এটা বেশি সবচাইতে ঘৃণিত কাজ এবং জঘন্য কাজ। এর উপস্থিতি আমার, এই জন্য আমরা এই জিনিসটাও করব না। 3 নাম্বার না 4 নাম্বার যে কাজটা করব না সেটা হচ্ছে হালুয়া রুটি, আমরা এটা বন্দোবস্ত করব না। হালুয়া রুটি এটা বন্দোবস্ত করব না। আমরা স্রেফ আমরা নামাজ পড়ব, আলোচনা হবে বেলতলা মসজিদে, অল্প সময় আলোচনা আমরা শুনতে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন শবে বারাত কেন্দ্রিক যে আমলগুলো করতে বলেছেন রাসূলুল্লাহ, এগুলো আমলগুলো করব। আর যেগুলো বর্জনীয় এগুলো আমরা বেঁচে থাকার তৌফিক দান করেন। আমরা সবাই পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা 4 রাকাত সুন্নাত পড়েননি।